প্রতিদিন মসজিদ থেকে 5 বার আজানের ধ্বনি উচ্চারিত হয়। সেই আজান শুনে আমরা মসজিদের দিকে ছুটে আসি। এই যে আজান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কিছু শব্দ এবং সেটা কোনো সাধারণ বিষয় না। আল্লাহ তাআলা এই আজানকে আমাদের জন্য শুধু নামাজের আহ্বানের জন্যই দেননি, এর ভিতরে রয়েছে ঈমানের বাণী, আল্লাহ তাআলার বড়ত্বের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, আমাদের সফলতার বাণী রয়েছে। আজানের ইতিহাস দেখলে দেখা যায়, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতে ছিলেন, মক্কায় আজান ছিল না, নামাজের জন্য ডাকার বিশেষ কোনো পদ্ধতি ছিল না। কিন্তু যখন মদিনায় আসলেন, মদিনায় মুসলমানের সংখ্যা দ্রুত বাড়তে থাকলো। অনেক মানুষ দেখা যায়, কেউ আগে আসে, কেউ পরে আসে, একটু বিশৃঙ্খলা হতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে পরামর্শে বসলেন, হে আমার সাহাবাগণ, কিভাবে শৃঙ্খলা আসবে, একই সময়ে আমরা নামাজে একত্রিত হতে পারি, কোন তরিকায়? একজন এক এক পরামর্শ দিল। কেউ বলল, নামাজের সময় ঘন্টা পিটানো হোক, এই ঘন্টার আওয়াজ শুনে মানুষ নামাজের জন্য মসজিদে চলে আসবে। এর বিপরীতে কেউ বলল, এটা তো খ্রিস্টানদের তরিকা, এটা আমরা করতে পারি না, এটা বা। কেউ প্রস্তাব দিল যে নামাজের সময় সিংহা বাজানো হবে, সিংহায় ফু দেওয়া হবে, বা সিংহের মতো বেজে উঠবে, মানুষেরা মসজিদে একত্রিত হয়ে যাবে। এর বিপরীতে কেউ বলল, এটা তো ইহুদিদের তরিকা, এটাও চলবে না। কেউ বলল, তাহলে আগুন জ্বালানো হোক, উঁচু টিলার উপরে আগুন জ্বালানো হবে, যেহেতু পাহাড় বেষ্টিত এলাকা, তো পাহাড়ের টিলার উপরে যখনই নাকি আগুন জ্বলবে, মানুষ বসবে, আগুনের সময়, নামাজের সময় হয়ে গেছে, আগুন দেখে নামাজে চলে আসবে। কেউ বলল, এটা তো অগ্নি পূজকদের তরিকা, যারা আগুনের পূজা করে তারা এইভাবে অক্তে অক্তে আগুন জ্বালায় ইবাদতের সময়, এটাও আমরা করতে পারি না। এইভাবে বিষয়টা স্থগিত থাকলো। এক সাহাবীর ভিতরে এই বিষয়টা নিয়ে অনেক বেশি অস্থিরতা ছিল। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বিহি। এই হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ, উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি কিছু ঘন্টা নিয়ে রাস্তা দিয়ে যায় আর বলে, ঘন্টা বিক্রি হবে, কারো লাগবে নাকি? ঘন্টা বিক্রি হবে, কারো লাগবে নাকি? আসলে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, হ্যাঁ আমার লাগবে। উনি বললেন যে, কেন লাগবে, কি প্রয়োজন? প্রয়োজন হলো নামাজের সময় এই ঘন্টা আমি পিটাবো, এর আওয়াজ শুনে মানুষ মসজিদে আসবে। ফেরেশতা এবার বলে, এর থেকেও তো উত্তম পদ্ধতি আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, বলবো? সাহাবী বলেন, অবশ্যই বলেন। তখন এই ফেরেশতা ওই সাহাবীকে এই আজানের শব্দগুলো শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ।